গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক অনেকই ভালো আছি। তো আবার তোমাদের সাথে দেখা হয়ে গেছে, এক্ষুনি ভিডিওটাকে শেষ করেছি, আবার এক্ষুনি তোমাদের সাথে দেখা হয়ে গেল আজকের ব্লগের সাথে। ঠিক আছে, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের দিন হচ্ছে সোমবার, আজকের তারিখ কত? 10 জুন। 10 জুন সোমবার। আজকে হচ্ছে খুব ভালো দিন সোমবার। দিন সব দিনটাই ভালো হয়, কিন্তু সোমবারটা আরও বেশি ভালো হয়। সোমবার, শুক্রবার এগুলো দিনগুলো ভালো হয়, বৃহস্পতিবার। তো চলো দেখো, আমি ভিডিওটা শুরু করছি এই এখন থেকে নিয়ে 9টা 7 হচ্ছে। তো আমি এই এখন থেকে নিয়ে ব্লগটাকে শুরু করছি তোমাদের সাথে। আর এই দেখো, আমার নাওয়া ধোয়া ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, সকালবেলা আমি উঠেছি 6টার সময়, 6:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। 6:30টার সময় ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়ে 2-4টে একদম কাপড় ছিল, কাপড় বেশ ছিল না। কাপড় আমার এখন বেরোবে। ঠিক আছে, এখন আমার অনেক কাপড় বেরোবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি যেদিনে শাশুড়িদের ঘর থেকে নিয়ে এসেছিলাম সেই দিন থেকে এই চাদরটা বিছানো রয়েছে, কিন্তু আমি ঠিক করছি না, মানে পাল্টাচ্ছি না। ওই জন্য পাল্টানো হচ্ছে না, কোনো না কোনো প্রবলেমের ভিতরে রয়েছি, সেই জন্য শরীরটা খারাপ। তো আজকে ভাবলাম আজকে একটু সুস্থ হয়েছি, তো চলো আজকেই ধোয়া যাক। এগুলো বিছানো রয়েছে, এগুলোকে চাদর পাল্টাবো। এখন কাপড়গুলো রয়েছে নিচেও কটা মারিয়া মাহেরা দুধ খাওয়ার ওড়না রয়েছে, আর একটা ক্যাঁতা রয়েছে, তোমার দাদার শার্ট রয়েছে, আর তারপরে এইগুলো ধুতে হবে। তো এইগুলোই আমি ধুয়ে ধায়ে নেবো। তো এখন অনেক কাপড় রয়েছে, বাসন 2-4টে রয়েছে। রুটি করেছিলাম, রুটি না পরোটা করেছিলাম, চা করেছিলাম। তো আমরা যে স্বামী স্ত্রী তো খেয়েছি, কিন্তু মাহেরাও খায়নি, মারিয়ামও খায়নি। মারিয়ামও এমনি স্কুলে গেছে, ও কিছু খাবে না, শুধু চা পিয়ে গেছে। ঠিক আছে, শুধু চা চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। আর মাহেরা রানি তো চা পর্যন্তও খায়নি। এখন একটুখানি একদম এইটুখানি দুধ দিয়েছিলাম, ওই দুধটাকে খেয়েছে, আবার একটুখানি দুধ ছেড়েই দিয়েছে। আর তোমার দাদা ভাই হচ্ছে কালকে ওদের জন্য খেলনা বাটি নিয়ে এসেছিলো, মারিয়ামের জন্য পুতুল নিয়ে এসেছিলো। ঠিক আছে, ওই খেলনা বাটি নিয়ে মাহেরা রানী খেলছে দেখো। আর এই পুতুলটা মারিয়াম শুইয়ে গেছে, বলছে আমার বাবু শুয়ে আছে, শুক। আর আমি যতক্ষণ স্কুল থেকে না আসি, আমি বলছি ঠিক আছে যা, স্কুল থেকে না। তো ওই এইগুলো পুতুলটা রাখা রয়েছে ওর। আর খেলনা বাড়িতে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে কত কাপড় ছিল বলো তো, সব কি গুছালাম। এখানে এগুলো কাপড় ছিল, গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর মারিয়াম হচ্ছে আজকে সোমবার রয়েছে, আজকে থেকে আরবি পড়তেও যাবে, তোর পায়জামাটা বের করে রেখেছি। আর গায়েরটা ভাবছি পরাবো, ও একদম পরতে চাইছে না, গরম খুব, তাই। তো দেখি দুটো না সুতির কাপড় কিনে আমার মেয়ের জন্য দুটো চুড়িদার করে দিতে হবে, তাহলে ভালো হবে এই পরার জন্য। আর আমার মেয়ের স্কার্ফটাও ছিঁড়ে গেছে, আর স্কার্ফটাও কিনতে হবে, কিন্তু এখন আর কিনছি না, ঠান্ডা পড়ুক, সেই ঠান্ডাতেই আমি কিনবো। তো এখন এখন যেটা চলছে ওইটাই চলুক। তো তোমাদেরকে অনেক কথাই বললাম। তো চাদর বালিশের রডটা পাল্টাতে হবে, চাদর বালিশের রডটা পেল্টে থালা বাসন ধরবো, তারপরে দুধ গরম করব। মেয়ের দুধ গরম এখনও করা হয়নি, দুধ গরম করব, দুধ গরম করে তারপরে রান্না করব। রান্নার এখন কোনো জোগাড় নেই। আর সবজিওয়ালা দাদা এলে, তো সবজিওয়ালা দাদার কাছে দেখি কি থাকে, তো যা থাকবে। আজকে আমার একটু শখ রয়েছে, ইচ্ছা করছে খেতে, আজকেই না আজ কতদিন ধরেই খেতে ইচ্ছা করছে। আজকে করব হচ্ছে আলু, চাকা আলু ভাজা, আর পটল ভাজা, আর ডাল ভাত, এটাই করব। ঠিক আছে, দেখি পটল যদি আসে পটল নিয়ে নেবো, আর ওরকম ভাজা করে দেবো। কে জানি তোমার দাদা আসবে কি আসবে না সেটা জানি না আমি। তো যাই হোক, এলে তোমার দাদাকে জিজ্ঞাসা করে নেবো যে আসবে নাকি, তাহলে তোমার দাদা ভাইয়ের জন্য এই দুটো পটল কেটে আর একটা আলু কেটে ভাজা করে দেবো। আর আমি গোটা অর্ধেক যে ভাজাটা করা হয় সেই ভাজাটা করবো, সেই ভাজাটা আমার খেতে ইচ্ছে করছে। আর আলু কেটে চাকা করবো, আলু ভাজা, পটল ভাজা আর ডাল ভাত, এটাই আমার হবে।
লাঞ্চ, ঠিক আছে? তো ওইগুলোই করবো। তো যাই হোক, আমার সব কাজ ফাজ করা হয়ে গেছে। তোমাদের সামনে আমি অনেকই গল্প করলাম। তো বলো গাইস, তোমাদেরকে কেমন লাগলো আমার এই ফেসটা দেখে? মানে এই ফেসটা মানে কি, যে দুদিন আগে যেই ফেসটা দেখছিলে কেমন কেমন লাগছিল, মরা মরা, আজকে কিন্তু একটু ফুর্তি ফুর্তি রয়েছে। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের সামনে এবারে পরে আসছি। ততক্ষণের জন্য টাটা বাই। তো হ্যাঁ, ততক্ষণ সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি যেন ভালো লাগবে তোমাদেরকে। চলো তো দেখতে থাকো, টাটা। এই দেখো গাইস, এতে ডাল চাপিয়ে দিয়েছি, ভুনা ডাল, পেঁয়াজ লঙ্কা লাল করে। আর এতে আমার মেয়েদের দুধ গরম হচ্ছে, চালটাকে সব রেডি করে রেখেছি। আর এই এত কটা বাসন সব গুছোতে হবে। আর এই কালো পেপারে পটল আছে, পটল ভাজা আলু ভাজা করব, ঠিক আছে? আর তোমার দাদার তারে একটু পটলের ভাজা আলু দিয়ে করে দেবো, তো হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে নিয়ে এগুলো, তারপরে আসছি তোমাদের সামনে। আর এখন আসবো না, একচোটে ফাইনাল লুক নিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। এই দেখো গাইজ, আমার রান্না হয়ে গেছে, তেল দিয়ে ছেঁকে রেখেছি এইদিকে, ঠিক আছে? পটল আলু ভাজা। এই দেখো, এটা পটল আলু এরকম চাকা ভাজা, এটা আমার খুব খেতে ইচ্ছা করছিল। এখানে দেখো ভাত, এটা হচ্ছে ডাল, ঠিক আছে? টেবিলে এরকম, এটা আমার মেয়ের মাটির চুলো তৈরি করে দিয়েছিল আর ভেঙে দিল। আর এইগুলো আলমারিতে রাখবে, এক্ষুনি ধুয়ে ধায়ে রাখলাম। আর এটাতে তো জানোই আমার মেয়ের দুধ আছে। চলো দেখো, কবে তোমার দাদা কলা এনে দিয়েছে, যেই দিনে ডাক্তার দেখে এসেছিলাম সেই দিনে 1 ডজন। দেখো এখন এত, ঠিক আছে? দেখো মায়ের রানী দেখো শুয়ে উঠে গেল। এই মেয়েটা তো ওকে শুতেই দিল না। আর এই কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি, এবার ভাঁজ করে নেবো। এই দেখো এই পুতুলটাই এনেছে, ভালো করে দেখি নাও, এটা ওর বাচ্চি। চলো এইটা একটু খাই, দেখি তো, একটা নিই। এই দেখো গাইস, খাই। খুব টেস্ট। চলো পরে আসবো, তাড়াতাড়ি যাও, গিয়ে সালাম করবে, ঠিক আছে? যাও যা। দেখো গাইস দৌড়চ্ছে, আমার থেকে না আগেও পৌঁছে যাবে। থাক, আমি তো যাবো না, এই গলি দিয়ে দেখি, ঠিক আছে? তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইসবে খেয়ে উঠছি, খেয়ে উঠেই পড়তে চলে যাওয়ার টাইম হয়ে গেছে। 3টে বেজে গেছে, এখন 3টে বাজিনি, বাজবে 56 হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো দৌড়ে গেল, এই দেখো, বোঝা যাবে না ভালো করে, কিন্তু চলে গেল। ভালো করে জুম করে দেখালে ভালো হতো। তো চলো গাইস, মেয়ে পড়তে চলে গেল, আমার দাদা এসে এই সবে হাত ফাত ধোয়া হলো। আর মারিয়াম তো রেডি ছিল, শুধু স্কার্ফটা পরিয়ে পাঠতে দিলাম। কত ঘাম দেখছো? আমাদের এখানে রোদ্দুর দেখো, এ বাবা, দেখছো গাইস? এত রোদ, রোদের কোনো ঠিকানা নেই। দেখো প্রচুর রোদ, বাপরে বাপ, চোখ খুলে যাচ্ছে না গাইস। দেখো তোমার দাদা নিচেই শুয়ে পড়ছে, আমার এই মাহেরাকে দেখো। আর এই দেখো ওপরে কি করে রেখেছে, দেখছো? এগুলোকে ঝেড়ে একটু শোবো। মারিয়াম তো চলে আসবে আধ ঘন্টার মধ্যে, আধ ঘন্টা পরে চলে আসবে, তারপরে একটু শোবো, সে তারপরে আসবো। চলো বাই। এই দেখো গাইস, বাইরে ছিলাম, মাহেরা রানী এসছে দুধ খেতে, আমি খাচ্ছি হচ্ছে বিস্কুট। 7টা বাজে, এখন ফের বাইরে থেকে না আসবো 9টা 9:30টার সময়। তারপরে এসে জামা কাপড়গুলো গোছাবো, ঘরে এগুলো কাজ করব। না হলে বেশিক্ষণ থাকবে না।
চলে আসবো, জামা কাপড় ভাঁজ করতে হবে, আবার চাদর বালিশের রড লাগাতে হবে, আমি তো ভুলেই গিয়েছিলাম। চলে যাই হোক। আর এইদিকে দুধ চাপিয়ে দিয়েছি, দুধ নেই মায়ের আর। কত ঘাম দেখছো, তবু এত ঘাম। চলো তোমাদের সামনে পরে আসবে, টাটা। হাঁপিয়ে গেছি গাইজ আমি, তাই জন্য একটু রেস্ট করছি। চাদর পরাইনি, বালিশের রড কত, হাঁপিয়ে গেছি আমি। রান্না করার কিছু নেই, যেটা রান্না করেছি সেটাই খাবো। দেখছো কত ঘাম হচ্ছে। মায়েরা শুয়ে গেছে, তোমাদেরকে মনে দেখানো হয়নি। যখন আমি বললাম তোমাদেরকে যে যাচ্ছি বাইরে, মায়েরা দুধ খেতে এসছে, মারিয়াম বাইরে আছে, তখনই দেখছি মায়েরা রানী শুয়ে পড়েছে। তো মায়েরা রানী শুয়ে পড়েছিল, তাই না ফের মারিয়ামকে ফোন করে ডেকে নিলাম যে মারিয়ামকে ডেকে দাও, বলো মায়েরা শুয়ে গেছে। তার জন্য মারিয়ামও চলে এলো। আর মারিয়াম হচ্ছে দুধ খাচ্ছিল, দুধ খেতে খেতে ও শুয়ে পড়লো দেখে। তো দুটো আমার পুতনি শুয়ে রয়েছে। তারপরে অনেকক্ষণ আমি ভিডিও দেখছিলাম, শর্ট ভিডিও। কিছুটা দেখলাম ইনস্টাগ্রামে, কিছুটা দেখলাম ফেসবুকে বেশি দেখি না, কম। ইনস্টাগ্রামে দেখলাম, আর শর্ট ভিডিও অনেক দেখলাম। তারপরে হচ্ছে লাইভে এলাম 40 মিনিট লাইভ করতে করতে বালিশের রডগুলো লাগাচ্ছিলাম। তারপরে আর ভালো লাগলো না লাইভ করতে, লাইভটাকে কেটে দিলাম। কেটে সেই থেকে না এমনিভাবে শুয়েছিলাম। এখন ঘড়িতে বাজে 9:13। তো 9:13 হচ্ছে। খুব ঘুম পাচ্ছে, সকাল সকাল উঠে পড়েছি তো, তার কারণে। তো তোমার দাদা ভাই জানি কখন আসে, আমার তো ইচ্ছাই করছে না চাদর বিছবো, আর চাদরটা বিছবও না, আমি ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে যায়। আজ কটা আমি শর্ট করেছি জানো, ছয়। 9টা-10টার মতন করেছি, হাঁপিয়ে গেছি। ও আবার যন্ত্রণা হচ্ছে। তোমার দাদা এসে ফের বলবে ভিডিও করছি, ব্যথা হচ্ছে ওই জন্য। তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিই। জোরে হাই করা হচ্ছে, ঘুম পাচ্ছে। তো চলো গাইস, ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতন এখানেই লাস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো, ভালোবাসাটা দিতে থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, বাই।